কংগ্রেস সমর্থক খুনে আসানসোল উত্তরে হাওয়া গরম। কংগ্রেসের নিশানায় তৃণমূল, সুযোগ পেয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। তৃণমূলের দাবি খুনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আর কমিশন বলছে খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ভোট শান্তিতে, ভোটের পরে খুন। আসানসোলে কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়কে পিটিয়ে খুনের অভিযোগ। আসানসোলে হিংসা যেটা আছে ওটা রোড রেজ ছিল, ইনভেস্টিগেশন চলছে। তো সরাসরি ইলেকশন সঙ্গে যুক্ত আছে নিয়ে আছে, ওটা এখন সঠিক আমরা জানি না। কমিশন বলছে রাজনীতির যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু কংগ্রেস সমর্থক খুনের ঘটনা ঘিরে ভোটের রাজনীতি গরম। কংগ্রেসের দাবি খুনের ঘটনায় যাদের ধরা হয়েছে তারা তৃণমূল ঘনিষ্ঠ। আমার সোসাইটিতে থাকেও আমার ছোট ভাইয়ের মতো থাকতো, ও আমার নাম নিয়েছে। আর ছেলেগুলো তৃণমূলের বড় চেয়ারম্যান, ব্লক সভাপতি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। রাজনীতি নেই কোথায়? ময়দানে নেমেছেন রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন রাহুল গান্ধী। রাহুলের দাবি দোষীদের কড়া শাস্তি দিতে হবে। সোমবার আসানসোলে নিহত কংগ্রেস সমর্থকের বাড়ি যাওয়ার কথা অধীর চৌধুরীর। কংগ্রেস সমর্থক খুনে আসরে বিজেপিও, তারাও নিশানা করেছে তৃণমূলকে। সে মতাদর্শগতভাবে কোনো একটা রাজনৈতিক দলের মানুষ হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কংগ্রেস দল করলেই তাকে পিটিয়ে মেরে ফেলবে, এটা হতে পারে নাকি? তার মানে প্রশাসনের উপর কোনো ভরসা নেই, মানে প্রশাসনকে ভয় পায় না। এদেরকে শাস্তি এইরকম দিতে হবে যেন সেই শাস্তিটাকে মানুষ ভয় পায়, এই জিনিস করতে ভয় পায়। আমি বুঝতে পারছি না কংগ্রেস কেন এরকম পলিটিক্স করছে। নিজে কিছু অস্তিত্ব নেই, ইলেকশনে লড়তে ভালো করে লড়তে পারেই নেই, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য মাঠে নেমে গেছে।